আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের পরীক্ষা ঘনিয়ে আসছে আর অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এই সময়ে তোমাদের মাঝে সব সাবজেক্টের পাশাপাশি ইংলিশ ভীতিটা অনেকটাই বেশি কাজ করছে, এবং বিশেষ করে যদি আমি বলি কম্পোজিশনের কথা, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না। সবচেয়ে বেশি মার্কস দখল করছে কম্পোজিশন, এবং এই কম্পোজিশনে তোমরা অনেক পড়েছো, আমি জানি যে তোমরা এই ভিডিওর অপেক্ষায় নেই, কিন্তু এই ভিডিওটা তোমার জন্য। আজকে এই ভিডিওটা দেখার পর তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে, এতটুকু আমরা আশা করতেই পারি। এবং আমি তোমাদেরকে এতটুকু কনফার্ম হয়ে বলতে পারি যে এই ভিডিওটা যদি তুমি দেখো এবং তোমার যেগুলো পড়া আছে সেগুলোর সাথে একটু মিলিয়ে দেখবা যে এইখানকার যে 10টা, জাস্ট আমরা 10টা কম্পোজিশন নিয়ে আলোচনা করব, এবং সেটাও তোমাদেরকে 5টা করে 7 স্টার এবং 5 স্টার রেটিং দিয়ে আমি দেখিয়ে দিব। তো অবশ্যই অবশ্যই 7 স্টার যে 5টা আছে সেটা তোমাকে পড়তেই হবে, যেভাবেই হোক পড়ে যেতে হবে। আশা করি তোমাদের ম্যাক্সিমাম পড়া থাকবে। সো কোনটা কোনটা পড়া আছে তোমার সেটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। এবং এটার বাইরে আমি আরো একটু মার্ক করে দিব, সেইটুকুতে তোমরা একটু সময় দিবা। দেওয়ার পরে আশা করব যে তোমরা অবশ্যই অবশ্যই 100% স্যাটিসফ্যাকশন নিয়ে তোমাদের পরীক্ষার হলে যাবা পুরোপুরি কনফিডেন্সের সহিত। সো আমরা একটু দেখি যে আমাদের এই 7 স্টার রেটিং এর মধ্যে কোন কোন কম্পোজিশন আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য সিগনিফিকেন্স অফ জুলাই রিভলিউশন ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষিতে, তাই না? জুলাই রিভলিউশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বাংলাদেশের যে কোনো বোর্ডে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এমন না আমাদের মাঝে একটা কনসেপ্ট কাজ করে যে সরকার তো চেঞ্জ হয়েছে, ক্ষমতায় তো অন্যরা চলে আসছে, দিবে কি না, সো এই চিন্তা করা যাবে না। আমাদের এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বাংলাদেশের এই রাজনৈতিক ইতিহাস কিংবা বাংলাদেশের প্রেক্ষিতে, সো আমাদেরকে এটা পড়তেই হবে। অ্যান্ড দেন এটাকে আমি অবশ্যই অবশ্যই রাখছি। এবং দ্য চাইল্ডহুড মেমোরিজ, এটা আমাদের সাথে প্রত্যেকের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এই চাইল্ডহুড মেমোরিজটা মাস্ট পড়তেই হবে, এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে, সো আমরা এটা অবশ্যই অবশ্যই পড়বো। অ্যান্ড দেন ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, এবং এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। তার মানে আমরা মোটামুটি যদি ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ স্টুডেন্টস এটা ভালো করে পড়তে পারি, তাহলে যদি কোনো কারণে এইটা না এসে এই টাইটেলে আমাদের কম্পোজিশনটা আসে, আমরা কিন্তু লিখতে পারবো আমি এটা পড়ি নাই, সে আমরা এটা পড়ি নাই কিন্তু এটাই এসেছে, তো আমি এইটা পড়ে গেছি ভালো করে, আমি লিখতে পারবো। হয়তো এটাতে ফুল মার্কস আসবে না, তাহলেও কিন্তু আমরা অ্যাটলিস্ট স্কিপ করব না, বাদ দিয়ে আসবো না। সো অবশ্যই অবশ্যই আমরা ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস এটা খুব ভালো করে পড়বো, পাশাপাশি এটা দেখে নিব, কারণ এইটা পড়লে ম্যাক্সিমাম টুকুই হয়ে যায়। অ্যান্ড দেন ইন্টারনেট অর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। সো এই জিনিসটা তোমরা আশা করি আমার চেয়েও ভালো বুঝতে পারছো যে বর্তমান এআই এর যুগে, বর্তমানে ইন্টারনেট ছাড়া যেখানে আমরা কথাই বলতে পারছি না, এক মুহূর্ত যদি আমরা ইন্টারনেট সংযোগের বাহিরে থাকি আমাদের কেমন জানি লাগে, তাই না? সো এই জন্যই আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কথাটা আমি বলি সেটা হচ্ছে যে কম্পোজিশনে যদি তুমি এটা পড়ে যাও, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারের আমাদের সুফল কুফল, সো এইটা দিয়ে তোমাদের আরো যেটা হয় যে প্যারাগ্রাফে এইটুকু যদি তুমি ভালো করে জানো, দেখবা ওখানে আমাদের সোশ্যাল মিডিয়ার নেগেটিভ ইম্প্যাক্ট, বা হচ্ছে আমাদের ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া অর ফেসবুক, সো এটা কিন্তু থাকতে পারে। তার মানে রিলেটেড জিনিসপত্র, এই সেম কথাবার্তাই তুমি ওখানে নিয়ে শুধু সোশ্যাল মিডিয়ার জায়গায় ফেসবুকের নামটা ওখানে মেনশন করে দিলেই তোমাদের টেনশনটা দূর হয়ে যাবে। সো পাশাপাশি এটা মনে করো তোমার কোনো কারণে এখানে আসলো না, আরো আসার জায়গা আছে, এইটা নিয়েই তোমার এই যে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এটা নিয়েই তোমার ডায়ালগ হতে পারে, এটা নিয়ে আবার শর্ট একটা প্যারাগ্রাফও হতে পারে। তার মানে এই জিনিসটা, যেই জিনিসটা তুমি দেখবা যে একাধিক টপিকে আসার সম্ভাবনা থাকে, সেই জিনিসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, সেটা শুধু এইচএসসি না, পরবর্তী লাইফেও। তো অবশ্যই অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো ঠিকঠাক ভাবে। তো আমি এখানে তোমাদেরকে বললাম যে এই জিনিসটা শুধু একটু কম পড়লেও চলবে 4 নম্বরে, বাকি 4টাই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা একটু জানিয়ে দিও এই 7 স্টার যে 5টা, এই 5টার মধ্যে কোনটা কোনটা তোমাদের পড়া আছে একটু কমেন্টে জানিয়ে দিও। এবার চলে যাব আমাদের 5 স্টার। সো এখানে 5 স্টার মানে এই না যে এইটা আমার না পড়লেও চলবে, না না পড়লেও চলবে না, আমি তো দিয়েছি 10টা, টোটালি আমরা 10টা দিচ্ছি। এই 10টার মধ্যে আরো তোমাদেরকে আমরা হাইলি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তুলে ধরছি। সো সেদিক থেকে অবশ্যই অবশ্যই তোমরা এই 10টাই পড়ে যাওয়ার ট্রাই করবা। এবং এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দ্য সিজন আই লাইক মোস্ট, এখানে আমাদের রেইনি সিজন হতে পারে, তাই না? রেইনি সিজনে মানে মোস্ট অফ দ্য টাইম আমাদের আসে। তো এটার সাথে আবার দেখা যায় নিচে দ্য রিভার্স অফ বাংলাদেশ, এটাও কিন্তু কানেক্টেড।
হ্যাঁ, এই যে আমাদের যখন বর্ষাকালে বৃষ্টি হয়, নদীর পানি টানি বেড়ে যায়। সো ওভারঅল এই জিনিসটার মধ্যেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবা দিন শেষে। অ্যান্ড দেন মাই এইম ইন লাইফ, এটা তো আমরা পড়বই। এটা তো আমাদেরকে পড়তেই হবে আগে থেকে, ওই যে আমাদের ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর মতো। এবং ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এই যে আমাদের আইসিটির যুগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেমনটা আমরা বললাম একটু আগে ইন্টারনেটের ক্ষেত্রে। সো আমরা এই ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এইটাকেও খুব ভালো করে পড়বো। আর ফিমেল এডুকেশনটা আমরা দেখে যাব। এইটা আমি বলছি না যে এটা খুবই গুরুত্বপূর্ণ, বাট এটা বিভিন্ন সময় বিগত সালগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে। সো সেদিক থেকে আমরা সর্বোচ্চ অ্যানালাইসিস করে তোমাদের হাতের মুঠোয় এই 10টা কম্পোজিশন তুলে দিলাম। সো ইনশাআল্লাহ তোমরা এই 10টার মধ্যে যদি আমি যে কয়েকটা দাগিয়ে দিলাম তোমাদেরকে, এই কয়টাও পড়ে যেতে পারো, ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষায় ঠান্ডা মাথায় কি আসে আসুক, কিভাবে আসে আসুক, তুমি যা পড়ে গেছো পুরোপুরি যদি তুমি ওখানে তোমার পরীক্ষার খাতায় দিয়ে আসতে পারো, তাহলে তোমার আর A+ কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।